তোর এই যে এখানে দেখো এলএমএস আছে, এলএমএস এর স্টুডেন্ট পোর্টালে যাবে, স্টুডেন্ট পোর্টালে নিজেদের স্টুডেন্ট আইডি ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। তাছাড়া এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো এইখানে আমাদের এই চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা আছে। এখান থেকেও রিলেটেড ম্যাটেরিয়াল কিছু যদি থাকে সেগুলো দেখতে পারো। বিশেষত এইখানে কতগুলো ভালো ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এই সাইল্যাবের কতগুলো প্রজেক্টের কতগুলো ভিডিও আছে, আর তাছাড়া কিছু কিছু ফরট্রানেরও বেসিক আছে। সবগুলো সব ধাপে ধাপে যাব। তো তোমাদের সিলেবাসটা দেখি। তোমরা যেহেতু এক বছরের মানে একটা সেমিস্টার অভিজ্ঞ হয়ে গিয়েছো, তোমরা জেনে গিয়েছো, কিন্তু একটা বছর সময় চলে গেল একটা সেমিস্টারের জন্য, সেটাও একদিক থেকে খারাপ। কারণ 3 বছরের মধ্যে তোমাদের আলটিমেটলি কমপ্লিট করতে হবে, মানে বাকি যে 2 বছর সময় আছে তার ভিতরে তোমাদের দেখা যাচ্ছে কি যে তার 5টা সেমিস্টার, তোমাদের অবশ্য এখন 4 বছরের কোর্স হয়ে গেছে, তাহলে 3 বছরের মধ্যে তোমার হচ্ছে 9টা সেমিস্টার হবে নাকি? কটা হচ্ছে? 9টা তো না, 7টা সেমিস্টার। 3 বছরের মধ্যে 7টা সেমিস্টার হবে। এটা হচ্ছে মেজরের সিলেবাস, আর মাইনরের সিলেবাস মোটামুটি একটু আধটু সামান্য হেরফের। তোমাদের এই জিনিসগুলো আছে, ক্যালকুলাস, তার ভিতরে আছে লিমিটস, কন্টিনিউটি, অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি, ডিফারেন্সিয়েশন, প্লটিং ফাংশন, intuitive idea of continuous differentiable function, plotting of curve approximation, Taylor binomial series, statements only, first order differential equation, integrating factor, second order different homogeneous equation with constant coefficient, Wronskian general solution, statement existence uniqueness। তাহলে অপূর্ব স্যার কোনগুলো শুরু করেছেন? অপূর্ব স্যার কোন দিক থেকে শুরু করেছেন বলো? হ্যালো, স্যার ম্যাট্রিক্স পড়িয়েছিল। ম্যাট্রিক্স? হ্যাঁ স্যার। ওকে ওকে। তাহলে এস এম স্যার তো বলেছেন যে ওনার অনলাইনে একটু অসুবিধা আছে। তো যাই হোক, যতটা যা পারা যায় চেষ্টা করতে হবে এর ভিতরে আগিয়ে নিয়ে যাওয়া। তোমরা এই ভেক্টরে এই সমস্ত জিনিসপত্রগুলো আগে কিছু কিছু শিখেছো তাই না? ভেক্টর ক্যালকুলাস বিশেষ করে। ভেক্টর ক্যালকুলাস
properties of vector under rotation, scalar product and its invariance under rotation, vector product, scalar product. তোমাদেরকে একটা ভেক্টরের বই দিয়েছি, দেখেছো সেই বইটা? ভেক্টর অ্যানালিসিস অ্যান্ড টেনসর অ্যানালিসিস, এম.আর. স্পাইজেল, খুব বহুল প্রচলিত একটা বই। তাছাড়া তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স, কল্যাণী পাবলিশার্সের একটা বই আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, কল্যাণী পাবলিশার। দেবাশিস দাস, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এই বইটাও ভালো। যদি তোমরা মনে করো যে কিনবা একটা বই, তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স সেমিস্টার 1-এর জন্য, মানে 2 যদিও, কারণ ওদের ফার্স্ট সেমিস্টারটা তোমাদের সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারটা তোমাদের সেকেন্ড সেমিস্টার। দেখো, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কাদের বলে সেসবগুলো আমরা জানি, ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এই সমস্তগুলো জানি, কিন্তু তার থেকে একটু অ্যাডভান্স জিনিসপত্র এখান থেকে আমাদের পড়তে হবে। আমি আজকে শুধু জাস্ট একটু ওভারভিউ দেবো, ফর্মাল আগানোর থেকে আমি একটু একটু করে ওভারভিউ তোমাদেরকে দেব। আর এর সাথে সাথে দেখো, কম্পিউটার প্রোগ্রামিং আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের উপরে কম্পিউটার প্রোগ্রামিং, যার ভিতরে পাইথন, ফরট্রান, ম্যাটল্যাব, সি, সি প্লাস প্লাস, এই সমস্তগুলো আছে। তো এই যে জিনিসগুলো, এইগুলোই একটু একটু করে তোমাদেরকে একটু একটু বলবো। ভেক্টর অ্যানালিসিসের বই, সেখান থেকে দেখবা। আর দু একটা বই আছে ভেক্টর অ্যানালিসিসের দ্বারা, ভেক্টর অ্যানালিসিসের অরূপ মুখার্জি আর নবকুমার বেজের একটা বই আছে, সেটা ম্যাথ ফিজিক্স দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই পড়তে পারে। তাছাড়া তোমার আছে সেনগেজ লার্নিং এর ম্যাথমেটিক্যাল ফিজিক্স, পার্থ গোস্বামী বলে একটা বই আছে, সেই বইটা পড়া যেতে পারে। তাছাড়া এসপি কুইলার, ভেক্টর অ্যান্ড টেনসর অ্যানালিসিস, আমি বইগুলোর ছবি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু এগুলোর মধ্যে কেন যেন মনে হয় আমার ম্যাথমেটিক্যাল ফিজিক্স, কল্যাণী পাবলিশার, আর ভেক্টর অ্যানালিসিস, এই দুটো যদি বই যদি তুমি পড়ো, তাহলে তোমার পারপাস সার্ভ হয়ে যাবে। তোমাদের 10 নম্বরের একটা প্র্যাকটিক্যালও আছে, বছরের শেষে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। সে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাতে তোমার
কিছু কম্পিউটার প্রোগ্রামিং করতে হয়। কম্পিউটার প্রোগ্রামিং করে তোমাকে রান করে আউটপুট দেখাতে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের গ্রাফ প্লট করতে হয়। সেইগুলো আমরা এগুলো একটু একটু করে দেখি যে কিভাবে কি করতে হয়। তো বাড়িতে আছে, কম্পিউটার আছে তোমাদের? যার যার কম্পিউটার আছে দেখি হাত তোলো। আছে কম্পিউটার তোমাদের? হ্যাঁ স্যার আছে। বাহ, ভালো। তাহলে কম্পিউটারে তোমাদের যে জিনিসগুলো স্যার আমাদের নেই তো। নেই, তার ভিতর দিয়ে যাতে মোবাইলেও যাতে কম্পাইল করতে পারো সেরকম ব্যবস্থা করে দেবো আমি। দু একটা ওয়েবসাইট বলবো, সেখানে কম্পিউটার প্রোগ্রামিং লিখে রান দিলে সেখান থেকেও হবে, সেটাও যাতে হয় সেটাও দেখব। ঠিক আছে। তাহলে মোট হচ্ছে তোমাদের যা নাম্বার 45 নাম্বার, তার ভিতরে তোমার হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে তোমার সেমিস্টার এন্ড এদিকে 45, মোট 60 নাম্বার তোমাদের এই পেপারে। এখানে হচ্ছে থিওরি সেমিস্টার এন্ড 30 নাম্বার, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থিওরি 3 ক্রেডিটস কত বড় মাইনস। ম্যাথমেটিক্যাল ফিজিক্স মোট হচ্ছে 50 নাম্বার। 10 নাম্বার ইন্টারনাল, সেমিস্টার এন্ড হচ্ছে 40। ইন্টারনাল 10, প্র্যাকটিক্যাল 10, 30 নাম্বারের লেখা পরীক্ষা হবে। দেখো আমি তোমাদের একদম বেসিক কিছু কম্পিউটার প্রোগ্রামিং সেগুলো নিয়ে একটুখানি বলি। অনলাইন ক্লাসের যেটা মেন যেটা অসুবিধা সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট বই পত্র বা ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল এগুলো অ্যাভেলেবিলিটি কিছুটা অসুবিধা থাকে। আর তারপরে গিয়ে তোমার মানে বোর্ডে যেমন চক দিয়ে ইয়ে করে দেখানো যায় খাতা পেনে, এখানে লেখালেখির ব্যাপারে অসুবিধা, বিশেষত সায়েন্সের সাবজেক্টগুলোতে তো বটেই। তো আমরা এখান থেকে কিছু কিছু জিনিস আমরা দেখি যে কম্পিউটার প্রোগ্রামিং জিনিসটা কি। কম্পিউটার প্রোগ্রামিং এবং প্লটিং সেগুলো একটু একটু করে আমরা দেখি। তাহলে বেসিক্যালি
কম্পিউটার ইন্টারপ্রিটার আর কম্পাইলার এই দুটো জিনিস থাকে। কম্পাইলার কি করে, সোর্স কোড সেটাকে প্রসেসিং করে, কম্পাইল করে, তার আবার প্রসেসিং করে, মেশিন কোড নেয়, তার প্রসেসিং করে আউটপুট দেয়। আর ইন্টারপ্রিটার কি করে, সোর্স কোড থেকে নিজে প্রসেসিং করে কম্পাইলারকে দেয়, কম্পাইলার আবার প্রসেসিং করে আউটপুট দেয়। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রিটার মানে তো একটা দোভাষীর কাজ করে, এইভাবে চলে। আর যে কোনো কম্পিউটারের প্রোগ্রাম যদি আমাদেরকে বুঝতে হয়, এটা হচ্ছে আমাদেরকে একটা ফ্লো চার্ট বুঝতে হয়। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। এরপরে কি আমাদের দেখতে হবে ফ্লো চার্ট কিভাবে কাজ করে। ফ্লো চার্ট মানে ধরো, মানে ফ্লো মানে প্রবাহ, জানো তো। দেখো, যে কোনো একটা প্রোগ্রাম এখান থেকে স্টার্ট করবে, তোমাদেরকে এইভাবে আগাতে হবে। ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে হবে। এই ভ্যারিয়েবলগুলো কেমন, এবিসি, এই ধরনের ভ্যারিয়েবলগুলো সাধারণত আমরা নিই। রিড এবিসি, এখান থেকে ধরে একদম সিম্পল একটা প্রোগ্রাম আমরা বোঝার যদি চেষ্টা করি, যে এবিসি তিনটে ভ্যারিয়েবল আছে, এর ভিতরে কে বড় সেটা বোঝার চেষ্টা করছি, এ বি না সি। তাহলে দেখো কতগুলো জিনিস আছে। একদম শুরুতে যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম একটা ওভাল শেপের ভিতরে থাকবে, ট্যাবলেট শেপের মতন থাকবে। শুরু আর শেষ ওভাল শেপের ভিতরে হবে।
সেখানে তুমি ডিক্লেয়ার করবা, সেখানে চৌকো রেক্ট্যাঙ্গেলের ভিতরে ওকে যখন বলবা যে ইনস্ট্রাকশন দেবা রিড বা রাইট এই সমস্ত, মানে ওকে যখন ইনস্ট্রাকশন দেবা তখন এরকম এগুলোকে কি বলে, সামান্তরিক, সেরকম তার ভিতরে থাকবে প্যারালেলোগ্রাম। আর এখানে দেখো এটা ডায়মন্ড শেপের রয়েছে, এই ডায়মন্ড শেপের ভিতরে ঠিক আছে। তাহলে এখান থেকে একদম সিম্পলি তাহলে ও কি করবে, এখান থেকে এবিসি পড়লো, পড়ার পরে গিয়ে ও ডিসিশন নেবে যে এ বড় বি থেকে। তাহলে দুটো উপায় উত্তর হতে পারে যে হয় এ বড় না বি বড়। তুমি ধরো ওকে বলে দিলে যে এ কি বড় বি থেকে, তাহলে উত্তর হতে পারে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে এ এইদিকে চলে আসলো, তাহলে এ এইদিকে চলে আসলো এ বড় হয়ে, তাহলে আবার জিজ্ঞাসা করলো এ কি সিট থেকেও বড়, এ কি সিট থেকেও বড়, সেটা হতে পারে। তার উত্তরও হ্যাঁ হতে পারে, না হতে পারে। আমি একদম ডাইরেক্ট যদি আসি তাহলে ট্রু হ্যাঁ হলো, এ সিট থেকে বড় হ্যাঁ, তাহলে প্রিন্ট করো এ কে, তাহলে এ বড় হয়ে গেল সব থেকে, স্টপ করলে। তাহলে এখানে বলেছিল এ বড়, বলছিল যে হ্যাঁ বড় এ, তাহলে এখানে বলছে যে সিট থেকে বড়, যদি বলে যে না তাহলে কে বড় হলো, সি বড় হয়ে গেল, সি প্রিন্ট হলো। আর এখানে যদি প্রথমেই বলে দেয় যে না এ বড় না, তাহলে কি বলবা, তাহলে এ বড় না যেহেতু তাহলে বি বড়। এবার বলবে যে বি কি সিট থেকে বড়, যদি বলে যে হ্যাঁ তাহলে বি প্রিন্ট হলো। বি সিট থেকে ছোট না, না না বি সিট থেকে বড়, এটা না হলো, তার মানে কি এটা সিটাই বড় হলো। তো এইভাবে এইভাবে চলবে। তো এই 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 ধরনের এইভাবে হতে পারে। তো এই ধরনের প্রোগ্রামগুলোকে কীভাবে আমরা লিখি, দেখো তোমার F1095 বলে একটা কম্পাইলার আছে, সিলভার ফার্স্ট F1095 পার্সোনাল পোর্টেবল এডিশন। এইখান থেকে
the download personal edition directly from here. এখানে যখন যাবে এই যে লিংক আছে এইটাতে জাস্ট ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে, মানে ডাউনলোড হবে, ডাউনলোডের পরে ইনস্টল করতে হবে। আমাদের কলেজের কম্পিউটারে আমি তোমাদেরকে দেখাবো ইনস্টল করে কিভাবে, তারপরে নিজেরটাতে না হয় করো। তো এইটা যেমন এইভাবে করা যায়, সেটা হচ্ছে লিনাক্স কম্পিউটারে টার্মিনাল বেসড হয়, এমনি উইন্ডোজ কম্পিউটার যেমন জিইউআই বেসড হয়, লিনাক্স কম্পিউটার হচ্ছে টার্মিনাল বেসড। আমার হচ্ছে লিনাক্স কম্পিউটার এটা। এর জন্য কিভাবে কাজ করতে হয়, দেখো। তো এর ভিতরে না জি ফোরট্রান অলরেডি উবুন্টুতে ইনস্টল করা থাকে, ঠিক আছে? জি ফোরট্রান দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে, বড় করে দিলাম। দেখো এখানে কি করতে হয়, এখানে মাই প্রোগ্রাম বলে একটা ফোরট্রান ফাইল বানাতে হবে। বিফোর ইউর প্রোগ্রাম ক্যান বি এক্সিকিউটেড ইউ মাস্ট be compiled. This converts the English-like text of a Fortran program into its binary from that process understands. তাহলে সবার আগে এখানে একটা মাই প্রোগ্রাম বলে একটা ফাইল বানাতে হবে। তাহলে দেখো এখানে আমার এই যে ফোল্ডার রয়েছে এর ভিতরে মাই প্রোগ্রাম বলে কোনো কিছু জিনিস নেই। তোমরা নোটপ্যাড জানো তো? নোটপ্যাড আছে তোমাদের কম্পিউটারে? যার কম্পিউটার আছে তার কম্পিউটারে নোটপ্যাড আছে? নোটপ্যাড দেখবে এরকম একটা টেক্সট এডিটর। দেখো এরকম একটা আইকন দেয়া একটা ছবি থাকে, এই যে এরকম আইকন দেয়া বা এরকম একটা ছবিতে আইকন থাকে নোটপ্যাডের, দেখেছো নিশ্চয়?
এখানে এরকম নোটপ্যাড মতন আইকন ওপেন হবে। নোটপ্যাডে তোমাকে এই প্রোগ্রামটা লিখতে হবে। তো এখানে নোটপ্যাডে এটা লিখতে গেলে যা করতে হবে সেটাই আমি লিখছি। জি এডিট মানে একটা এডিটর আমার আছে, সেই এডিটরের সাথে তোমরা নোটপ্যাডে লেখো, তোমরা অন্য কোনো উপায়ে ওয়ার্ডে লিখে তাতে করে কপি করে রাখো। সার্কেল ডট এক্সটেনশন কি হবে, এফ ডট এফ বলে দিতে হবে। সার্কেল ডট এফ, ঠিক আছে। তাহলে সার্কেল ডট এফ বলে একটা ফাইল তৈরি হবে। এই প্রোগ্রাম ডিফাইন করতে গেলে তোমাকে যে জিনিসগুলো লাগে সেগুলো একটুখানি বলি। যে কোনো প্রোগ্রামিং এইটা করতে গেলে তোমাকে প্রোগ্রামটার একটা নাম দিতে হয়, আর সেই একই নাম দিয়ে শেষ করতে হয়। তাহলে সবার আগে তাহলে আমি কি লিখব, আমি প্রোগ্রাম লিখব, প্রোগ্রাম এরিয়া প্রোগ্রাম আমি ধরো সিম্পল নাম দিলাম একটা সার্কেল, সার্কেল, ঠিক আছে। সার্কেল রিলেটেড জিনিস আমি চাইছি, তাহলে এখানে হচ্ছে এন প্রোগ্রাম সার্কেল। এন প্রোগ্রাম, তাহলে সার্কেলের কি কি লাগে আমাদের, ওর রেডিয়াস লাগে, আর লাগে হচ্ছে পাই, ওর যে ধ্রুবকটা থাকে। তাহলে রিয়েল কি কি থাকে, রিয়েল হচ্ছে আর হচ্ছে ওর রেডিয়াস থাকে, আর হচ্ছে পাই এটা থাকে, আর হচ্ছে এরিয়া, এরিয়া এ, আর কি থাকে পেরিমিটার পি, এগুলো থাকে। তাহলে ও কি করবে, সবার আগে রিড করবে। কাকে রিড করবে, তোমাকে যদি বলা হয় যে 5 সেমি ব্যাসার্ধের বৃত্তের তুমি ক্ষেত্রফল নির্ণয় করো বা পরিসীমা নির্ণয় করো, তাহলে তুমি কি করবে, তোমার সবার আগে ওর রেডিয়াসটা পড়াটা দরকার হবে। তাহলে এটার ক্ষেত্রে স্টার কমা আর, এটা হলো। এবার পাই ইকুয়াল টু হচ্ছে 22.0 বাই 7.0। পাই মানে 22/7। কম্পিউটার অনেক সময় 22/7 নিয়েও নিতে পারে পাই বললে। তাহলে এরিয়া এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু হবে পাই ইন্টু আর স্কোয়ার
আর স্কোয়ার বোঝাতে গেলে এখানে আমাকে স্টার দিয়ে দুবারে 2 দিতে হবে। আর হচ্ছে পেরিমিটার পি ইকুয়াল টু হবে বলো 2 ইন্টু কী হবে পাই হবে ইন্টু আর হবে। প্রিন্ট স্টার কমা area is comma a perimeter is comma p। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম। এবার আমার যে কমন যে সিকোয়েন্সটা যে কোনো প্রোগ্রাম তার যে সিকোয়েন্সটা সেটা আমার এখানে লিখতে হবে। জি ফরট্রান মাইনাস ও মাই প্রোগ্রাম ডট এফ, মানে যে প্রোগ্রামের নামটা দিয়েছো সেটাকে এক্সিকিউটেবল করতে হবে। তাহলে এখানে জি ফরট্রানের পরে মাইনাস ও সার্কেল CIRCLE সার্কেল ডট এফ। এইখানে দেখো এবার এইখানে যখন হবে তখন ও এখানে কিছু এরর দেখাবে, নন নিউমেরিক ক্যারেক্টার। এখানে বলছে যে কিছু কিছু জিনিসপত্র একটুখানি ভুল হচ্ছে দেওয়া। রিয়েল এটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই করতে কি সাজেস্ট করলো, সার্কেল হলো আর হলো পাই হলো ও, এখানে স্পেস দিতে বলছিল, এর ভিতরে স্পেস দিতে বললাম, ভালো কথা। আর হচ্ছে পাই ইকুয়াল টু, এবার এইখানে কি বলতো, যা যা আমরা দিচ্ছি সেইখানে যদি আমরা একটা লাইনে
আসে তাহলে বুঝতে সুবিধা হয়, কারণ নাগাড়ে কম্পিউটারে নিজে নিজে কাজ করে যাবে, বুঝতে অসুবিধা হবে। এগুলো পরে স্পেস দেওয়া হচ্ছিল না, সেজন্য এগুলো বলছিল যে স্পেস দেওয়া ভালো, হ্যাঁ, প্রত্যেকটা ক্যারেক্টারের পরে। ঠিক আছে, দেখি এবার আমাদের এটা হয় কিনা। পি এর পরে স্পেস হবে 7 নম্বরে। কারেক্টেড জি ফরট্রান, অ্যাকচুয়ালি ফরট্রানের আলাদা আলাদা ভার্সান আছে তো, এইখান থেকে তোমরা কোডিং করতে পারবে। রিনেম ইউর ফাইল ইউজ, ওকে ওকে ওকে, F90 বলতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের আগের প্রোগ্রামও ঠিক ছিল। আমাদের আগের প্রোগ্রামও ঠিক ছিল। দেখো এই যে যেটা আমি এইটাকে F90 দিয়ে আমি রিনেম করে দিলাম, হ্যাঁ। তোমরা যখন নোটপ্যাডে ঠিক করবা, তাহলে F90, ঠিক আছে। দেখো এই যখনই এইটা যখন দিলাম, তখন এই যে এইটা দেখো নতুন একটা এক্সিকিউটেবল হয়ে গেল, দেখতে পাচ্ছ? এখানে আগে কিন্তু এইটা ছিল না। তাহলে এবার একে চালাবো কিভাবে? একে চালাবো হচ্ছে, দেখো ./মাই প্রোগ্রাম, এখানে আমি যদি সার্কেল লিখি, সার্কেল ./সার্কেল, এন্টার দ্য রেডিয়াস। ধরো আমি 10 যদি দিয়ে দিই, ঠিক আছে তো?
বুঝতে পারছো? তাহলে সিম্পলি আমাদেরকে কি করতে হবে, একটা নোটপ্যাডে এই ধরনের প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম লিখে তাকে F90 নাম দিয়ে সেভ করতে হবে, দিয়ে তারপরে এইভাবে আমরা আগাতে পারবো। তো আমরা এরপরে গিয়ে আমরা ধরো আলাদা আর একটা প্রোগ্রামে যাচ্ছে, সাম আপ টু এন। আমরা ধরো এন স্যার, সম, এটা স্যার হ্যাঁ এটা আবার নতুন করে করছেন? না না, আলাদা আলাদা, এটা হ্যাঁ, আলাদা একটা নতুন করে। আলাদা আর একটা নতুন করে করছে, ঠিক আছে? এই হ্যাঁ, সার্কেলের যে এরিয়াটা যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে F90 বলে সেভ করতে হবে। এটা আমরা আমাদের লিনাক্স কম্পিউটারে আমরা এটা করছি। সার্কেল সার্কেল F90, ঠিক আছে? তারপরে এটা রান দেবো কি করে, রান দেবো হচ্ছে ./সার্কেল। ঠিক আছে, ./সার্কেল করলে হয়ে গেল। এবার ধরো আমরা নতুন আর একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি। আমরা নতুন একটা প্রোগ্রামে আমরা যাচ্ছি। ধরো আমরা সাম আপ টু এন যদি আমরা করতে চাই, তাহলে আমরা আমরা নতুন যে প্রোগ্রাম সেটাতে ধরো সাম আপ টু এন ফ্রম 1 আপ টু এন। তাহলে এর ক্ষেত্রে বেসিক্যালি কি ফর্মুলা হয় বলো? তাহলে এর ক্ষেত্রে কি হয়, এ ফর্মুলা এস ইকুয়াল টু কি হয় বলো, এন ইন্টু বলো বলো এন প্লাস 1 বাই 2, তাই তো? এটা জানো তো তোমরা? মনে ছিল না। ওই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত দেখো যদি বলো, তাহলে 1 আর 10 যদি বলো তাহলে 11, তাহলে 2 আর 9 ও 11, এরকমভাবে চলবে কবার হচ্ছে, তাহলে 1 আর 10 11,
তাহলে এইভাবে 5টা জোড় হবে, 5 11 55 হবে। তার মানে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, তাহলে তাহলে এস ইকুয়াল টু এইভাবে যাবে ডট 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 করে প্লাস 15 এফডি চলবে। দেখো এইটাকে কিভাবে ভাবা যায় না, তাহলে আমার কি কি জানতে হবে? আমার জানতে হবে আমার প্রোগ্রামিংটা আমি জাস্ট সবে শুরু করি। প্রোগ্রামিং লিখতে গেলে সাম সাম আন্ডারস্কোর এন ডট এফ 90। তাহলে আমার এখানে পিআরও জিআর এম প্রোগ্রাম লিখব, সাম আপ টু আন্ডারস্কোর এন দিলাম, ঠিক আছে? মানে আমি যাই দেখে বুঝবো আপ টু এন আমি সাম করছি। তাহলে এই প্রোগ্রাম শুরু করলে এন প্রোগ্রাম এন প্রোগ্রাম এন, ঠিক আছে? একটা প্রোগ্রাম শুরু করলে তাকে শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে কথা। তাহলে সবার আগে আমি একটা ডিক্লেয়ার করে দেব রিয়েল রিয়েল, তাহলে এন এন রিয়েল হবে। আর কি হবে আই আই আমি একটা ইন্টারমিডিয়েট, বা আমি ধরো কথার কথা আমি আই ধরি বা অন্য আর একটা কিছু আমি ধরি, যে কোনো একটা ইন্টারমিডিয়েট একটা যে কোনো একটা সংখ্যা আমি ধরে নেব। হ্যাঁ, তাহলে আমি আই ধরবো একটা ইন্টারমিডিয়েট সংখ্যা আর এস ধরে নেব, ঠিক আছে? তাহলে রিয়েল এটা হলো। তাহলে তুমি কম্পিউটারকে কিছু যদি ডিসপ্লে করাতে বলবা, দেখো কম্পিউটার তো কম্পিউটারের মতন কাজ করে দেবে। কম্পিউটারের সাথে তোমার কথা হবে কিভাবে? কম্পিউটার স্ক্রিনে কিছু কথা ফুটিয়ে তুলবে আর তুমি তাই দেখে সেইভাবে তুমি তোমার কথা দেবে। দেখো তাহলে কম্পিউটারকে যখন তুমি বলবে প্রিন্ট স্টার কমা এন্টার দ্য ভ্যালু অফ, প্রিন্ট হবে বলছে এন্টার দ্য ভ্যালু অফ এন। তাহলে কম্পিউটার তোমাকে বলছে যে এন্টার দ্য ভ্যালু অফ এন, তো কম্পিউটারে আগে বলে রাখছো যে এটা ডিসপ্লে করো। হ্যাঁ, এই এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? সাম অফ এন মানে প্রোগ্রামের নাম, এন প্রোগ্রাম ওটার নামটা শেষ করতে হবে, ব্র্যাকেট যেমন ক্লোজ করতে হয় যেরকম প্রোগ্রাম শুরু করলে প্রোগ্রাম শেষ করতে হবে। তো রিয়েল যে যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি এন আই আর এস এগুলো হচ্ছে রিয়েল। তোমাদের গুগল মিটেও কিন্তু জুম করা যায়, জানো তো? আমার যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটাতে ডাবল ট্যাপ করবা, যে হাত দিয়ে এরকম করে চেপে জুম করবা, দেখবে জুম হবে, লেখাগুলো তাহলে পরিষ্কার বুঝতে পারবা তোমরা। তাহলে এবার হবে রিড স্টার কমা এন। তাহলে এবার আই এর ভ্যালুটা, হ্যাঁ এটা তো ভ্যালু রিড এন। তাহলে প্রথমে কিন্তু আমাকে সামটা 0 ধরে নিতে হবে। প্রথমে সামটা, সাম তো না আমার এসটা, তাহলে এস এস ইকুয়াল টু আমার প্রথমে 0 ধরে নেব। ধরো আমি একটা গামলাতে এই যে সংখ্যাগুলোকে রাখছি, আমি ধরো একটা গাছে সংখ্যাগুলো রয়েছে
আমি সেখান থেকে সংখ্যাগুলোকে তুলে তুলে নিয়ে আমি গামলাতে রাখছি। তাহলে গামলাটাতে প্রথমে সংখ্যাটা এস ইকুয়াল টু 0 দিয়েছে, আমি খালি গামলা নিয়ে আমি নেমেছি, ঠিক আছে। তাহলে এবার হবে এস ইকুয়াল টু 0, সাম ইকুয়াল টু 0। আমি এই যে কাজটা করব, কত থেকে কত করব, 1 to n অবধি করব। কত থেকে কত করব, 1 to n। একই কাজ কতবার করব, n বার করব। এখানে একটা ডু লুপ করব, ডু i ইকুয়াল টু 1 to n। ডু মানে একই কাজ বারবার করা, লুপ করা, হ্যাঁ। 1 to n, n সংখ্যক সংখ্যা যোগ করে দেবে। কিভাবে করবে, i ইকুয়াল টু i প্লাস n। এই যে কাজটা কি করবে, i ইকুয়াল টু i ইকুয়াল টু সাম ইকুয়াল টু সাম প্লাস i। তাহলে s ইকুয়াল টু সাম প্লাস i। তারপর হচ্ছে এটা প্রোগ্রামটা এন্ড করা উচিত, এন্ড ডু। এখানেও দেখো, এখানে একটা ডু লুপ করা হচ্ছে, ডু লুপ। ডু শুরু হলে এন্ড ডু, ডু লুপ যেমন আছে ইফ লুপও সেরকম আছে। এখানে হবে এন্ড ডু, এই ডু লুপ ওইখানে এই ঘোরাফেরা করবে একই জিনিস নিয়ে। print, প্রিন্ট। তুমি যা কিছু ওকে নির্দেশ দেবা, সমস্ত কিছু নির্দেশ স্টারের পরে এরকম কমা দিয়ে তোমাকে লিখতে হবে। ওকে কি বলবা, সাম আপ টু n ইজ। এই যে কথাটা, এই কথাটা প্রোগ্রামিংটাকে সুন্দর দেখানোর জন্য লেখা হচ্ছে, হ্যাঁ। দিয়ে এখানে কি লিখবে, এখানে এস লিখবে। অ্যাকচুয়ালি ও সামটাই এইখানে প্রিন্ট করবে। এখানে আমি সেভ করলাম, একে আমি তাহলে এই যে প্রোগ্রামিংটাকে আমাকে আগের মতন তাহলে কাজ করতে হবে। তাহলে তার জন্য আমাদের কি পদ্ধতি, এটাতে যেতে হবে, মানে এই কথাই না। কি নামে দিয়েছি, সাম আপ টু n। সাম আপ টু n। দেখো এইখানে, এখানে হচ্ছে ডিলিটেড ফিচার, লুপ ভেরিয়েবল 1 মাস্ট বি ইন্টিজার, ডু i ইকুয়াল টু 1 to n। ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা না হলে ফ্র্যাকশনের ক্ষেত্রে হয় না।
এইখানে আমাকে ওয়ার্নিং দিল, হ্যাঁ, এই যে যে এখানে লুপ ভ্যারিয়েবল এটা ইন্টিজার হতে হবে, হ্যাঁ, ইন্টিজার হতে হবে। এবার তারপরে কি করব, এখানে রান দেবো ডট স্ল্যাশ সাম আপ টু এন, এন্টার দ্য ভ্যালু অফ এন। তো যে কোনো একটা সংখ্যা বলো। 5, 5। অন্য আরেকজন বলো, খুব বড় দেখে একটা সংখ্যা বলো। 90, 90 কম্পিউটারে করবে, এটা বড় দেখে সংখ্যা বলো, মন মতন দেখে একটা বিরাট একটা সংখ্যা বলো। আপনি লেখেন, হ্যাঁ, আপনি লেখেন। আরে একটু বড় দেখে কোটি ফটি ধরনের বলো একটু দেখে। অন্য কেউ বলো, বড় দেখে একটা সংখ্যা বলো। আর তো মনে হয় কেউ নেই, সব তো লেফট হয়ে গেছে। তুমি একা আছো? হ্যাঁ, ও, যাই হোক, ভালো করেছে। 86,400, বুঝেছো? একশো আশি অব্দি। হুম। তবে ওর নাম্বারটা লেখার পরে কি করছেন যে ওটা আসছে উত্তরটা? এন্টার দিচ্ছে, এই দিলাম যে এন্টার হ্যাঁ, দিলাম। এবার হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ এন, তখন কিবোর্ড দিয়ে আমি সংখ্যা লিখছি, ধরো 55, তারপর আবার এন্টার দিচ্ছি, তাহলে এইটা চলে আসছে। ঠিক আছে? ঠিক আছে। ছিয়াশি হাজার সংখ্যা ওইটা দিলাম, তাতেরও বড় সংখ্যা দেয়াতে কিন্তু গোলমাল হলো কিনা কি জানি। ওইটা অত বড় সংখ্যা বোধহয় লিমিট আছে, ওর অত বড় সংখ্যা পারবে না। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ। যদি কাজে লাগে মাঝে মাঝে এরকম তোমাদের আমি জানিয়ে দেবো, তোমরা জয়েন করো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা।